সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবার জন্য রইল শুভকামনা। আজকের গল্পটা হলো রাজার মেয়ে শুধু সুন্দরী নয়, গুণবতীও বটে। ঘোড়ায় চড়তে পারে, অস্ত্র চালাতে পারে। রাজা ভাবলেন মেয়ের বিয়ে দেবেন, কিন্তু মেয়ের প্রতিজ্ঞা যে তাকে দৌড়ে হারাতে পারবে তাকেই সে বিয়ে করবে, যে হারাতে না পারবে গর্দান যাবে তার। কত রাজপুত্র মন্ত্রীপুত্র এলো, কিন্তু কেউ তাকে হারাতে পারল না। মিছে মিছে তাদের প্রাণ গেল। রাজা খুবই চিন্তিত হয়ে পড়লেন। এবার এলো এক রাজার ছেলে, দেখতে যেমন সুন্দর, দেবদেবতার প্রতিও তার খুব ভক্তি। সে ভাবতে লাগলো এমনিতেই রাজকন্যাকে হারানো যাবে না, দৈব বলে হারাতে হবে। তাই সে মহাদেবীর আরাধনা করতে লাগলো। একদিন রাত্রে সে স্বপ্নে দেখল মহাদেবী তাকে বলছেন, তুমি কাল ভোরে উঠে নদীতে স্নান করতে যাবে, দেবে 3টি ডুব, এক একটি ডুবে একটি করে স্বর্ণের আপেল পাবে। যখন রাজকন্যার সঙ্গে দৌড়াবে তখন সঙ্গে রাখবে ওই 3টি আপেল। রাজকন্যা যখনই এগিয়ে যাবে তখন তার সামনে একটি করে আপেল ছুঁড়ে দেবে। সেদিনই সেই রাজপুত্র ওই রাজার সঙ্গে দেখা করে বলল, আমি রাজকন্যার সঙ্গে দৌড়ের প্রতিযোগিতায় নামতে চাই। রাজপুত্রের সুন্দর চেহারা দেখে রাজা বললেন, কেন তুমি অনর্থক প্রাণ দেবে? কিন্তু রাজপুত্র কোনো নিষেধ শুনল না। কাজেই প্রতিযোগিতার আয়োজন করা হলো। সেদিন মাঠে লোকের কি ভিড়, হাজার হাজার মানুষ ছুটে হলো প্রতিযোগিতা দেখতে। রাজকন্যা ও রাজপুত্র একসঙ্গেই দৌড় শুরু করলো, কিন্তু কিছুক্ষণ পরেই দেখা গেল রাজকন্যা এগিয়ে গেছে। রাজপুত্র তখন একটি স্বর্ণের আপেল বের করে ছুঁড়ে দিল রাজকন্যার সামনে। রাজকন্যা থামলো, কুড়িয়ে নিল সেই আপেল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই রাজকন্যা তাকে পিছনে ফেলে দিল। রাজপুত্র ছুঁড়ে দিল দ্বিতীয় আপেলটি, সেটাও কুড়িয়ে নেবার লোভ রাজকন্যা সামলাতে পারল না। আবার সে রাজপুত্রের পেছনে পড়ে গেল, কিন্তু দৌড়ের কি গতি রাজকন্যার! রাজপুত্রকে পেছনে ফেলে যেতে তার দেরি হলো না। রাজপুত্র এবার শেষ আপেলটি ছুঁড়ে দিল রাজকন্যার সামনে। ওইদিকে দৌড় প্রতিযোগিতার নির্দিষ্ট সীমানাও প্রায় শেষ হয়ে এসেছিল। একটু চেষ্টাতেই রাজকন্যাকে পেছনে ফেলে জিতে গেল রাজপুত্র। দর্শকরা চিৎকার করে উঠল, রাজকন্যা হেরে গেছে, রাজকন্যা হেরে গেছে। এবার সেই পুত্রকেই বিয়ে করতে রাজি হলো রাজকন্যা। বিদেশি রাজপুত্র শুধু সুন্দরী কন্যাই পেল না, পেল প্রচুর ধনরত্ন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।